কথায় আছে, নিজেকে ভালোবাসতে না জানলে বা সম্মান দিতে না জানলে কখনো অন্যকে ভালোবাসা বা সম্মান দেওয়া সম্ভব নয়। আর তাছাড়া অন্য কেউ তখনই আপনাকে সম্মান দেবে যখন আপনি নিজেকে সম্মান দেবেন। খেয়াল করে দেখবেন, কিছু লোক নিজের প্রশংসা বা প্রচার করার বেলায় কিন্তু একটুও কার্পণ্য করে না। আর যারা এই কার্পণ্য করে না, লোকে তাদেরকেই কিন্তু মাথায় করে রাখে। কারণ যেভাবে জিনিসের বিজ্ঞাপন দিতে হয়, কখনো কখনো মানুষকেও কিছুটা হলেও তার নিজেরও বিজ্ঞাপন দিতে হয়। সেখানে বিনয় খুব একটা কাজ করে না। তাই আজকের ভিডিওতে বলবো কিভাবে নিজেকে সম্মান দেবেন, তার অত্যন্ত পাওয়ারফুল 7টি উপায়। 1. তার পেছনে নিজের আবেগ খরচা করা বন্ধ করুন যে আপনার আবেগের বিন্দুমাত্র দাম দেয় না, তা সে সম্পর্কে আপনার যেই হোক না কেন। কারণ এর ফলে শুধু সে নয়, আপনার চারপাশে যারাই আপনার সাথে জড়িয়ে রয়েছে তারা প্রত্যেকেই আপনার আবেগকে সস্তা ভাববে। আপনি তো খুবই ফেলনা একজন মানুষ। তাই লোকের মাঝে এই ভুল ইমপ্রেশন তৈরি হতে দেবেন না। আপনার মন অনেক দামি, সেটাকে যার তার কাছে ফেলে রাখবেন না। 2. দরকারের চেয়ে বেশি কথা বলার অভ্যেস থাকলে সেটাকে আজই ত্যাগ করুন। দেখবেন যে কথা কম বলে বা ভেবে কথা বলে, তার প্রত্যেকটা কথার দাম লোকে দেয়, মন দিয়ে শোনে। কিন্তু যে সারাক্ষণ বকবক করে, তার কথা তাদের কাছে সম্পূর্ণ জলভাত। তাই আজ থেকে নিজের কথার উপর নিয়ন্ত্রণ আনুন। 3. স্পষ্টবাদী হন। না, স্পষ্টবাদী হওয়া মানে ছোট লোকের মতো ঝগড়া করা নয়। স্পষ্টবাদী হবার মানে হচ্ছে এই, যখনই দেখবেন কেউ আপনাকে অসম্মান করছে বা আপনার ঘাড়ে ভুলভাল দোষ চাপিয়ে দিচ্ছে, আপনাকে দাবানোর চেষ্টা করছে, সেখানে অবশ্যই মুখ খুলুন। নিজের হয়ে কথা বলুন, প্রতিবাদ করুন। সে সময় মুখ বুজে বসে থাকা মানে নিজের ব্যক্তিত্বকে ছোট করা। আর সামনাসামনি কিছু না বলে আড়ালে এসে এ নিয়ে চর্চা করা মূল্যহীন। 4. তার দুয়ারে ভুলেও পা রাখবেন না যে সব সময় আপনাকে এটাই অনুভব করায় যে আপনি তার দয়া দাক্ষিণ্যে বেঁচে আছেন। বন্ধুরা, উপকারীকে অবশ্যই মনে রাখুন, কিন্তু যে যতটা উপকার করে তার চেয়ে বেশি প্রচার করে, তার উপকারের বিনিময়ে নিজের সাধ্যমতো ফেরত দেওয়ার চেষ্টা অবশ্যই রাখুন। কিন্তু ঘন ঘন তার বাড়িতে যাবেন না, তার সংস্পর্শে থাকবেন না। এদের অহংকারী মানসিকতা মানুষকে মানুষ জ্ঞান করে না। 5. একাকিত্বের ভয়ে ফালতু কোনো লোককে নিজের জীবনে জড়িয়ে রাখবেন না। তার চেয়ে বরং নিজেকে পর্যাপ্ত সময় দিন। নিজের উন্নতির দিকে মনোযোগী হন, নিজের পরিচিতি তৈরি করুন, নিজের জ্ঞান বাড়ান, ইত্যাদি করুন। 6. কারোর জীবন সম্পর্কে সম্পূর্ণ না জেনে কোনো মতামত দিতে যাবেন না। মনে রাখবেন, গল্পের ভেতরেও কিন্তু আরেকটা গল্প থাকে। তাই সেই গল্প না জানা অবধি আপনার নিজের কোনো গল্প বা কারোর কথায় নতুন কোনো গল্প তৈরি করবেন না। সবসময় এটা মনে রাখবেন, যেটা আপনি নিজের বেলায় অপছন্দ করবেন সেটা যেন অন্যের বেলায় আপনি না করেন। 7. পোশাকে আশাকে মার্জিত ভাব বজায় রাখুন। দামি জামাকাপড়ের চেয়েও দরকার মার্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরিধান করা। মনে রাখবেন, আপনার পোশাক আশাক নির্বাচনের ধরনও আপনার সম্পর্কে লোকের মনে পজিটিভ বা নেগেটিভ ধারণা তৈরি করতে অনেকটা সাহায্য করবে। কথাগুলোর সাথে একমত হলে অবশ্যই একমত কথাটি লিখে জানাবেন। ধন্যবাদ।